এবার চলো রান্নাঘরে চায়ের পর্ব নিয়ে চলে যাই রান্নাঘরে। আমি যাচ্ছি রান্নাঘরে, তোমরাও ঠিক আমার সাথে সাথে চলে এসো রান্নাঘরে। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে চায়ের পর্ব নিয়ে। তাই চায়ের জলটা আমার তো রান্নাঘরে সব বাসন টাসন মেজে পরিষ্কার হয়ে গেছে, তবে এখন চাটা বসিয়ে দিচ্ছি। চাটা বসিয়ে দিলাম, চায়ের জল ফুটুক, তারপরে আবার আসছি রান্নাঘরে। আমার চায়ের জল একদম টকবক করে ফুটে গেছে, দেখো। এখন দিয়ে দেব হচ্ছে চা পাতা। এই গেল অপয়। চলে আসলাম বাজারের সম্ভার নিয়ে, তোমাদের দাদা ভাই কি কি বাজার এনেছে সেটা দেখানোর জন্য। বাজার এনেছে হলো এই যে দেখো, এটা হচ্ছে বোম্বাই আম। এটা বোম্বাই আম, এটা হিমসাগর নয়, কিন্তু খুব মিষ্টি। দাদা ভাই একটা খেয়েছিল। আর এখানে এনেছে হচ্ছে তোমার বেগুন আর টমেটো। আর দেখো এখানে আবার লেচু নিয়ে এসছে। এই পাতাগুলো ঝরে ঝরে গ্রামের বাড়ির উঠানের মতো হয়ে যায়, সারা ঘর বিছায়। পাতাগুলো আজকে ভালো আছে, কালকের থেকেই ঝরা শুরু করবে। দেখো নিয়ে এসছে লেচু। আর এখানে দেখো এই যে লেচু, যে দেখো দেখো বন্ধুরা, দেখো সব পচে গেছে লেচু। এইবার লোক তো আমরা খাওয়ার দুটো, ছেলে ফল টল খেতে চায় না। হ্যাঁ, এবার একদিন বাড়ি ছিলাম না, তখন সব পচে গেছে। ঘর ঠরের দরজা টরজা সব দেওয়া ছিল। যাই হোক, এই এনেছে হচ্ছে পটল। পটল আরও ছিল, আমি এখান থেকে নিয়েছি। হ্যাঁ, আর এনেছে লঙ্কা, গ্রিন চিলি লঙ্কা। ও বা, ওর দুটো কাকরোল। এটা হলো ফ্রি। এটা হচ্ছে ফ্রি, দেখেছো? আমি বুঝতে পেরেছি, প্রথমে কিছু বলছি না, ফ্রি বললে যদি আবার বকা দেয়। এই যে এখন বললো ওই দুটো হচ্ছে ফ্রি। ও আর এনেছে কালো জাম। দেখো, আমরা কালো জাম কিনে খাই, আর যারা নাকি একটু মানে গ্রাম সাইডে থাকে তারা ফেলে দেয়, আর আমরা এটা ফেলে দেয়, সত্যি ফেলে দেয়। আজকে আমি এটা এসে কত টাকা করে, তোমার 200 টাকা করে কিনলাম। আর কালো জাম কিন্তু সুগারের রোগীর পক্ষে খুব 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 ভালো খাওয়া। যারা সুগারের রোগী আছো তারা কিন্তু কালো জাম খেতে পারো। ওই আমগুলি পেকে গেছে, প্রচন্ড ভালো কালো জাম খাওয়া। আর এই আমগুলো তো ওই যে তোমার দাদা ভাইয়ের একটা বন্ধুর বাড়ির থেকে দিয়েছিল, সেইটুক কাঁচা কাঁচা ধরনের ছিল। আমি আবার এই যে দেখো চালের ড্রামে রেখে দিয়েছিলাম পেঁচিয়ে। আমগুলো কিন্তু পেকে গেছে। আর একটা আম কি জানি, এটা মনে হয় পচে গেছে। এটা খুলে এটা কেটে ফেলো তো। আরে পচে গেছে না, যেরকম আছে দেখো না কি আছে। আর এখানে থেকে চাল পড়ছে গো। আচ্ছা, আমি একটা আম দেখালাম, আমগুলো পেকে গেছে, এবার কেটে খাবো। এই যে আরো রয়েছে, আরো 3টে ভালো আছে, একটা নষ্ট হয়েছে সবে। ঠিক আছে, যাই রান্না করে। বন্ধুরা চলে এলাম রান্নাঘরের মানে রান্নার পর্ব নিয়ে। তো ওই যে প্রথমে আমি এই মরলা মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে তরকারিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলা দেব। আর এখানে পোনা মাছ, মানে কাটা পোনা মাছ ভাজবো, সেই তেল গরম হয়েছে। আর কাটা পোনা মাছগুলো এখানে দিয়ে দিই। আর এই চচ্চড়িটা আমার মানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে মশলা। এখানে রয়েছে হচ্ছে ওই সেদিনের মতোই কুচি কুচি করে, আজকে সেদিন বড় বড় করে কেটেছিলাম তরকারিটা, আজকে কুচি কুচি করে পটল, আলু, পেঁয়াজ, বেগুন এগুলো কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো,
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাক চলে এসছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, মশলাটা একটু ভালো করে কষাই, ভাজা ভাজা করি, কষাই করে ভাজা ভাজা। আর এই মাছের ঝোল করব, কাটাপোনা মাছের ঝোল করব হচ্ছে ঝিঙে, পটল, আলু, বেগুন দিয়ে। এই যে এবার দিয়ে দিচ্ছি এই মরলা মাছগুলো, কি ছিটে গেল গো, দেখো আমার মরলা মাছের চচ্চড়ি একদম কিন্তু কমপ্লিট, একদম কমপ্লিট। এবার ওভেন অফ করে দিলাম আর এই মাছটাকে এবার ভেজে নেব। এই মাছের ঝোল করব, হোক মাছ ভাজা হোক, এক পিঠ উল্টে দিলাম, মাছটা ভাজা হোক। আমার মাছের ঝোলটা কমপ্লিট। তোমাদের তো বললামই ঝিঙা, বেগুন, আলু, পটল দিয়ে পাতলা করে ঝোল করেছি। এবার মাছের ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। বাজার থেকে মাছ যে এনেছিলাম সেটা তো বন্ধুকে বলনি। কোনটা? সকালে বাজারে ওই যে মরলা, আজকে দাদাভাই বাজারে তো ওগুলো এনেছে সবজি, আর মাছ এনেছিল, এই যে মরলা মাছ এনেছিল আর চিংড়ি মাছ, চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছটা রেখে দিয়েছি। দেখো মাছের ঝোলের লুকটা, মাছের ঝোল আমার একদম কমপ্লিট। তবে আমাদের আজকে দুপুরের মেনুতে রয়েছে হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি আর এই কাটাপোনা মাছের ঝোল, ঝিঙা, বেগুন, আলু, পটল দিয়ে, আর এই রয়েছে ভাত। এইটাই আমাদের আজকে মানে দুপুরের মেনু। তোমাদের দাদাভাই এখন লাঞ্চে বসে গেছে। এই যে লাঞ্চে রয়েছে হচ্ছে মাছের ঝোল আর ওই মরলা মাছের চচ্চড়ি, ভাত। এই যে বন্ধুরা খেতে বসে গেছি, তোমরা সবাই খেয়ে নেবে, ঠিক আছে? আমার খিদে পেয়ে গেছে, আমি আর দাঁড়াতে পারছি না, মানে বসতে পারছি না, তারপর খিদে পেয়ে গেছে। দেখো কিরকম ইয়ার্কি দিচ্ছে তোমাদের সাথে। এখন আমি বসে গেছি রাতের খাবার খেতে। তাই আমার সকল বন্ধুদের জানাই শুভরাত্রি বা গুড নাইট। আর
ভিডিওটা বেশি বড় করব না, তোমরা সবাই আমার ভিডিও বেশি করে দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলি একটু করে দিও প্লিজ বন্ধুরা। আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে।